তাহলে আজকে করতে হবে না, কালকে ফুল নিয়ে এসে কলেজের সকলের সামনে জোর গলায় প্রপোজ করবি। কেন সকলের সামনে কেন? কারণ কেউ যাতে এরপর তোর পেছনে আর ঘুরঘুর না করে, তুই খালি আমার সেটা যেন সবাই জানে। আর শোন, প্রপোজ করার পর জড়িয়ে ধরবি কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমি পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে আরুর কিনে দেওয়া জামাটা পরে তারপর গোলাপ ফুলের একটা তোড়া নিয়ে কলেজে গেলাম। হেনা অনেক আগে এসে বসে আছে। এই এত সময় লাগে আসতে? হ্যাঁ, আর একটু দেরি হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, এবার প্রপোজ করো। আমি একটু বড় গলায়, লিসেন টু অল অফ ইউ হু আর হিয়ার, আই এম গোয়িং টু মেক ই স্পেশাল অ্যানাউন্সমেন্ট ইন ফ্রন্ট অফ ইউ। এলানটা হচ্ছে যে আমি হেনাকে ভালোবাসি, শুধু ভালোবাসি না, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। হেনা, তুমি কি দেবে আমায় একটা সুযোগ? তোমায় ভালোবাসার মতো কথা দিলাম, তোমার এই দুটো হাত কখনোই ছাড়বো না। হঠাৎ হেনা পা থেকে জুতাটা খুলে ঠাস করে জুতোর বাড়ি বসায় দেয় আমার গালে। আমি তো পুরো অবাক। কলেজের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কিরে ফকিনের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? নিজের চেহারাটা ভালো করে কখনো আয়নায় দেখেছিস? ছোট লোকের বাচ্চা, চলে এসেছিস আমাকে প্রপোজ করতে। হেনা, তুমি আমার সাথে মজা করছো তাই না? কলিজা, আমি জানি তুমি আমার সাথে মজা করছো। হেনা জুতাটা দিয়ে আর একটা বাড়ি লাগিয়ে দেয় আমার গালে। এই ছোট লোক, মজা করবো মানে? কিসের মজা তোর সাথে? বলেছিলাম না ওই দিন তোকে আমি দেখে ছাড়বো? আমাকে অপমান করা, তার উপরে আমাকে ওই লোকের কাছে থাপ্পড় খাওয়ানো। কি ভেবেছিস আমি এত সহজে সব ভুলে যাব আর তোকে ছেড়ে দেব? ছোট লোক, তোর নিজে কি নিজে ভালোবাসার মতো পয়সা নেই। কি সব কম দামি জামা কাপড় পরিধান করেছিস আর চলে এসেছিস আমাকে ভালোবাসতে। খ্যাত গাইয়া কোথাকার। আমি মাটির দিকে চেয়ে আছি আর চোখ দিয়ে জল ঝরাচ্ছে। চোখের জলে যেন আশেপাশের মাটি ভিজে কাদা হয়ে গেছে। আমার বিশ্বাসই হচ্ছে না যে হেনা আমার সাথে এইরূপ আচরণ করেছে। কি দোষ ছিল আমার? জাস্ট সামান্য একটু বন্ধুর থেকে কথা শুনেছি আর নিজের দোষে নিজে মার খেয়েছি, এই জন্য এত ক্ষোভ আমার উপরে। কিন্তু সে যে আমায় বিনা দোষে সারা রাত মাইর খাইয়েছে, সারা রাত নন স্টপ দুইটা মানুষ আমায় মেরেছে, সেটা কি কিছুই না? চোখের পানি যেন বৃষ্টির পানিতে পরিণত হয়ে গেছে। এই ছোট লোক শোন, তোকে একটা পরামর্শ দেই, আগে নিজেকে ঠিক কর। তোর যে স্ট্যাটাস, তোর জন্য আমরা না তোর মতো গ্রামের ছকি না পারফেক্ট। আর শোন, আমি কে সেটা চিনে রাখবি, ফকিন্নি গাইয়া কোথাকার। থাক, চললাম। হেনা আর ওর বান্ধবী যারা ছিল সবাই চলে গেল। মিমু আছে হেনার সাথে। এটা ওদের প্ল্যানিং ছিল, আমাকে এইভাবে অপমান করবে। সকলেই হাসাহাসি করছে আমাকে নিয়ে। দুই একজন তো চেঁচিয়েও বলছে, কিরে খ্যাত, আর মেয়ে খুঁজে পেলি না? শেষমেশ ওসির মেয়েকে ধরেছিস? বাহ, ভালোই তো ফোন দিয়ে এটেছিস ওর বাবার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য। শরমে মাথা উঠাতে পারছি না। সবাই টিটকারি করছে। হঠাৎ এমন সময় কোথা থেকে যেন আরু আসে। এই, কার কি সমস্যা এবার আমাকে বল। তোদের কি খেয়ে দিয়ে কাজ নেই? হ্যাঁ, ও যাকে মনে হয় তাকে প্রপোজ করবে, তোরা ওকে নিয়ে কটূক্তি করার কে? আরুকে দেখে সবাই চলে গেল। এই হাতারাম ছেলে, মাটি থেকে উঠে দাঁড়া। আমি এখনো মাটিতে বসে বসে কান্না করছি। এই, আর কত কাঁদবে? আরু আমাকে ধরে উঠাই মাটি থেকে। এই, তোকে বলেছিলাম না যে এই মেয়ের মতে গতি ভালো না, সে যে কোনো সময় তার রং পরিবর্তন করতে পারে। কিন্তু তুই কি বলেছিলি? অতি জোর গেলে মরে যাবি। কিন্তু এখন ভেবে দেখ তো, এটা মরে যাওয়া না, এর চাইতেও বেশি কষ্টের। আমার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আচ্ছা হয়েছে, এবার আমার সাথে চল। বলে আরু আমাকে ধরে ধরে ক্যান্টিনে নিয়ে গেল। তারপর একটা ঠান্ডা পানির বোতল কিনে কিছুটা পানি আমার মাথায় ঢাললো আর কিছুটা খেতে দিল। আমি খাপ করে আরুকে ক্যান্টিনের মধ্যে জড়িয়ে ধরলাম। আরু তো অবাক, কিন্তু সে কিছুই বলছে না। সত্যি আমার 7 জন্মের ভাগ করে যে আমি তোর মধ্যে একটা ফ্রেন্ড পেয়েছি। প্লিজ